টেকনিক্যাল এসইও বলতে কি বোঝায়? টেকনিক্যাল এসইও হচ্ছে এসইওর মধ্যে যে টেকনিক্যাল সমস্যা আছে এগুলোর সমাধানের মাধ্যমে যে এসইও কাজ বা কর্ম সম্পাদন করা হয় সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও শুরু করার আগে আমরা একটু গুগল করে দেখব যে টেকনিক্যাল এসইওর কোন কোন রোড ম্যাপ গুলো আছে বা কোন ভাবে কি আছে এগুলো সম্বন্ধে। যদিও টেকনিক্যাল এসইও এখানে পুরাটাই সম্পাদন করা সম্ভব না, কারণ কিছুটা প্রোগ্রামিং এর ব্যাপার স্যাপারও আছে, পুরাটা সম্ভব না, কিন্তু আমি এটা আপনাকে একটা আইডিয়া দিতে পারবো। কারণ সম্ভব না কিছু কারণে, সেটা হচ্ছে এক হলো এসসিএসএস আমি শিখাতে পারবো না এই মুহূর্তে, আর রোবট.টিএক্সটি আর এক্সএমএল ফাইলগুলো আমি আপনাদের এখানে মডিফাই করে দেখাতে পারবো। এটা আমার ব্যর্থতা, ঠিক আছে। এই যে টেকনিক্যাল এসইও চেকলিস্ট, আমরা যদি এই জিনিসটা গুগলে সার্চ করি আমরা চেকলিস্ট গুলো পেয়ে যাবো। তো আচ্ছা, আমি এসইও চেকলিস্ট একটু ওপেন করি, ওপেন করে এক এক করে একটা একটা করে বুঝাতে থাকি আগে থেকে। টেকনিক্যাল এসইও শুরু করার আগে যে জিনিসটা আপনাকে প্রথম দিকে শুরু করতে হবে সেটা হচ্ছে আপনার সাইটটা কতটুকু ইন্ডেক্স হয়েছে, কতটুক আপনার সাইটটা ইন্ডেক্সড সেটা আপনি প্রথমে চেক করে নিন। প্রথম ইন্ডেক্সের ব্যাপারটা সবার আগে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি কোনো ওয়েবমাস্টার বা অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট খুলে দিছি বা ওয়েবমাস্টার আপনাদের অ্যাটাচ করে দিছি? না ভাই, যে না গুগল অ্যানালাইসিসটা আমার দরকার ছিল, এটা আমি বলতেছিলাম, মানে ধাপ বাই ধাপ আসেন, একটা কাজ করে এটা। ওকে, মানে অ্যানালাইজারও ঢুকে নাই, ওয়েবমাস্টারও ঢুকে নাই, ঠিক আছে। না না, দুইটা অ্যাকাউন্টটা যাওয়া হয়নি আমাদের। তাহলে শুরু করি, তাহলে তো বুঝাইতে সুবিধা হবে। তো এসইও চেকলিস্টে শুরু করার আগে আমি প্রথম দিকে আমরা প্রথমে দেখব কোথায়, আমরা প্রথমে যাব গুগলে, google.com এ যাওয়ার পর আমাদের প্রত্যেকের কিন্তু একটা ব্লগ সাইট আছে না? খান সাহেব, আপনার ব্লগ সাইটে আছে, আপনার ব্লগ সাইটে অ্যাড্রেসটা দেখছি আমি। এই যে আমরা গুগল সার্চ ইঞ্জিনে এসে ঢুকলাম google.com, ঠিক আছে। আপনি আমাকে একটু তাড়াতাড়ি দেন, শুরু করি। যদি আমি আজকে না পারি করতে, আমরা এই জিনিসটাকে আগামীকালও রান করাবো। সো ডোন্ট আরামসে করো। সমস্যা নেই ভাই, এই জিনিসটা যদি আমার 2 দিন থেকে শেখানো আমার কাজে লাগবে। আমি দেখছি আমরা যখন যতগুলা বাইরে কেউ আসে ভাই, মানে একটা কাজের জন্য আসে না, আসে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ওনার সাইটের এখান থেকে আমি কিন্তু এই জায়গাটা পর্যন্ত নিব, HTTPS টা নিলাম না, শুধু ওনার সাইটটা নেওয়ার পর গুগলে সার্চ করবো এইভাবে SITE সাইট, তারপর কোলন দিব, তারপর সাইটের লিঙ্কটা দিয়ে দিব। দেখেন HTTPS www. কোনটাই কিন্তু আমি দেইনি, শুধু এইটা দিব। আপনারা জিনিসটা বুঝতে পারছেন? বুঝতে পারছি, সাইট কোলন আর আপনার মূল ইয়াটা ইউআরএলটা দিলাম এন্টার। ডোনেমটা আর কি। যদি কারোর এরকম ভাবে না আসে তাহলে কুলনের পরে একটা ইয়া দিয়ে দিব, এই যে কুলনের পরে একটা ইয়া দিব, একটা স্পেস দিয়ে দিব, দিয়ে আবার দিব, যদি এভাবে না আসে। আচ্ছা, আপনার এখানে কি আছে? 8টা রেজাল্ট দেখাচ্ছে। ওকে, 8টা রেজাল্টের মধ্যে আপনি কিন্তু কোনোখানেই নাই, আছেন? আপনি আছেন কোনোটাতে ভাইয়া? না ভাই, আপনি কিন্তু কোনোটাতে নাই। তার মানে আপনাকে গুগল ইন্ডেক্স করেনি, তার মানে আপনাকে গুগলের যে জমা করার যে পেজটা আছে ওখানে আপনাকে নেয়ই না। সো পরের কাজটা আপনাকে দিয়ে করা যায়, আপনাকে একটু স্ক্রিন শেয়ার করতে হবে, কারণ ওয়েবমাস্টারে তো আমার অ্যাকাউন্টই খোলা আছে, আমি তার আপনারটা খুলতে পারবো না। ভাই ওইটা তো আমিও করছি।
দাঁড়ান, আমি আমারটা বন্ধ করি, তারপর আমরা দেন স্ক্রিনশট। ভাই আমরা একটু ওয়েব মাস্টারে চলে যাবো, নতুন একটা ট্যাগ খুলে। কারণ আমাদের এটা জমাই হয় না। এখন কথা হচ্ছে ওয়েব মাস্টার ওয়েব মাস্টারটা কি? মানে কি সার্চ করতে হবে গুগলে? ওয়েব মাস্টার, জাস্ট ওয়েব মাস্টার লিখলে। ওয়েব মাস্টারের কাজ হচ্ছে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে একটা একটা করে ওয়েব মাস্টার আছে। আমরা যদি গুগলে সার্চ করি তাহলে গুগলের ওয়েব মাস্টার আসবে, যদি এমএসএন এ সার্চ একটা করি সেকেন্ড অপেক্ষা করেন, আছে। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের একটা একটা করে ওয়েব মাস্টার আছে। এই ওয়েব মাস্টার গুলার কাজটা কি? ওয়েব মাস্টারের কাজ হচ্ছে গুগলের কাছে তার নির্দিষ্ট যে তথ্যগুলো আছে, যে যে ইন্ডেক্সিং ফাইলগুলো আছে, এগুলাকে জমা করে দেওয়া হচ্ছে আপনার ওয়েব ইয়ের মাস্টারের কাজ। আপনার ওয়েব মাস্টার। এই ওয়েব মাস্টার করে কি প্রত্যেকটা লিঙ্কে সে সুন্দর করে জমা করে দেয়। আবার কোনো কোনো জায়গায় লিঙ্কগুলো যদি খুব সুন্দর করে সমস্যা ইন্ডেক্সিং না হয়, সেখানে যদি কোনো প্রবলেম করে, সেই প্রবলেমগুলো সমাধান করে দেয় হচ্ছে ওয়েব মাস্টার। আর ওই প্রবলেমগুলো ডিটেক্ট করে ওয়েব মাস্টার। তো আমরা সর্বপ্রথম শুরুটা করব ওয়েব মাস্টার মাধ্যমে। আচ্ছা ভাই, আমি একটু বাড়িয়ে ঢুকি তো, আমার একটু সমস্যা করতেছে। ঠিক আছে, এখন ওয়েব মাস্টার হিসেবে আমরা গুগলকে কেন ধরি? কারণ গুগল হচ্ছে সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন, যাদের প্রচুর মানে ডিফল্টলি অনেক অনেক সাইটের মধ্যে দেওয়া আছে তাদের সার্চ ইঞ্জিনটা। আচ্ছা, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য কি আলাদা আলাদা ওয়েব মাস্টার থাকে? ইয়েস, আছে, আলাদা আলাদা আছে। প্রত্যেকটা এটা কি শুধু সার্চ ইঞ্জিনের জন্যই থাকে? ইয়েস, শুধু সার্চ ইঞ্জিনের জন্য। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা আপনার ওয়েব মাস্টার থাকে। এটা ইয়াহুর জন্য আছে, এমএসএন এর জন্য আছে, সবকিছুর জন্য আছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি আপনার মতো করে দেখুন। আসসালামু আলাইকুম। জি ভাই, উপরে দেখেন সাইন ইন একটা অপশন আছে, সাইন ইনে ক্লিক করেন। কি হলো, আপনি কি আগে থেকে ওপেন করা ওয়েব মাস্টার? আচ্ছা, এই ওয়েব মাস্টার যদি কারো এরকম ভাবে না আসে, হুম, আপনার তো এখনো কোনো লিঙ্কই হয়নি, নিচের দিকে আসুন, পারফরম্যান্স, উপরে দেখুন, রিকোয়েস্ট টু ইন্ডেক্স। আচ্ছা ভাই, গুগল ওয়েব মাস্টার দিয়ে করে কি? গুগল ওয়েব মাস্টার দিয়ে আমাদের যে সার্চ কনসোল গুলো আছে, আমাদের যে সার্চিং পেজ গুলো আছে, সবগুলোকে ইন্ডেক্স করা হয়। আপনি দেখেন আপনার এই ওয়েবসাইটে কি এটার মধ্যে ইন্ডেক্স করা আছে নাকি অন্যটা? ব্লগটা দেখেন, ব্লগের উইন্ডোজটা দেখেন। দেখেন ইয়েতে যান, ওয়েব মাস্টার যান তো, এই থাক লিঙ্কটা, কর্নার দেখেন কি আছে, বিজনেস 32। এটা কি এটাই নাকি নাকি অন্যটা? এই সাইটে নাকি? চেকিং ভেরিফিকেশন, ওয়েট ওয়েট ওয়েট, নিচে আসেন। আপনি কি ভেরিফাই করবেন?
আপনি ভেরিফাই করলে কোন ভেরিফাই করে দিই। এখানে কয়টা জিনিস আছে, এটা হচ্ছে ওভারভিউ, আপনার সাইটে কয়টা লিংক ইন্ডেক্স হয়েছে না হয়েছে, কখন কোথায় আছে, আর হচ্ছে পারফরমেন্স, কোন লিঙ্কটা বা কোন ট্যাগটা কোন পেজে আছে বা কোন সিস্টেমে আছে, কোথায় কোনো প্রবলেম বা ইরর আছে কিনা, এটা রিপোর্ট কিন্তু সে দেখাবে। আপনি যদি ওপেন রিপোর্টে ক্লিক করেন, তাহলে ওপেন রিপোর্টে রিপোর্ট কিন্তু কিছুই নাই, কারণ এখানে কোনো কিছু ইন্ডেক্স হয়নি, কিচ্ছু হয়নি, যার কারণে রিপোর্ট কিচ্ছু নাই, যে জিরো, সব জিরো, কিছু নেই, কিছুই নেই, কারণ ইন্ডেক্স হয়নি, ইন্ডেক্স হতে সময় লাগবে। আচ্ছা, যাদের যাদের ওয়েবমাস্টারে অ্যাকাউন্ট করা নাই, আপনারা একটু চাইলে স্ক্রিন শেয়ারটা করে নিতে পারেন, এটাতে করতে গেলে একটু ভেজাল আপনাদের হবে। আচ্ছা, ইন্ডেক্স হওয়া কখন থেকে শুরু হবে? দুজন ওয়েবমাস্টার ডিজাইন দেওয়ার কিছুদিন পর থেকে ইন্ডেক্স হওয়া শুরু করে, ডিপেন্ড করে ট্রাফিক আর কন্টেন্টের উপর। কারণ কন্টেন্ট যদি কম থাকে তাহলে ইন্ডেক্স হতে হয় না, কন্টেন্ট একটু বেশি লাগে, আর আস্তে ধীরে এটা সরকারি অফিসের মতো হয়। যারা সরকারি অফিসে চাকরি করে তাদের মতো। কারণ ওয়েবমাস্টারের ওয়েবমাস্টারে আমার সাইটের লিংকটা কিভাবে দিব, এটা তো বুঝলাম না। সেটাই তো দেওয়ার জন্য একজন স্ক্রিন শেয়ার দেন। ভাই আপনারটা একটু অফ করুন, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, দেখাই দিন। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, তাকে দেখাই দিয়ে ওয়েবমাস্টারে কিভাবে তার লিঙ্কটা দেওয়া যায় বা কিভাবে ওয়েবমাস্টারটাকে তার ব্লগের মাধ্যমে ওপেন করতে পারে, একটু প্লিজ কাইন্ডলি ওপেন করুন। বিট্যাব স্ক্রিন শেয়ার করেন। আমি তো আপনারে বলতে চাইতেছিলাম, আপনারটা করেন। আমারটা খুব বাজে অবস্থা। আচ্ছা, অন্য কেউ আরে আমার পেজ কতক্ষণ পর পর আনরেসপন্সিভ হয়ে যায়। ভাইয়া আমি করি আমার ওকে 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 আপু করেন করেন। ভালো লাগছে তো বিটি আপু আর প্রান্ত আপু, ভাই তো ভালোই লাগছে ভাই। আপনার আরে ভাই আমারটার কি অবস্থা এটা খান ভাই কালকে দেখছে। বিটি আপুরটা কি অবস্থা এটা আমরা কালকে দেখে গেছি। আপনাদের পিসি কনফিগারেশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চলে যান একটা ট্যাব ওপেন করে ওয়েবমাস্টার টুলে। আপনারটা খুলে ফেলছেন? ওই তো, আর কি হয়ে গেছে তো, আর কি চলে আসছেন ওয়েবমাস্টার। যার একবারই নাই সে বলতে পারেন। ভাইয়া ভাই সব ইউটিউবে খাইছি, ইউটিউবে। থামস কি বলে বলতেছি ক্রোম আমরা পিসি খাই লাইতেছে। আমরা ক্রোম ব্রাউজারটাকে কম ইউজ করব, তাহলে দেখবেন অধিকাংশ প্রবলেমের অর্ধেক সমাধান শেষ। এখন খান সাহেব একটু স্ক্রিন শেয়ার দেন, যদি কারোর ওয়েবমাস্টারের সমস্যা হয় তাহলে আমি পরে দেখাই দিব। আচ্ছা আমার টেলিকম আসছে কেন? গোটা ওয়েট দিচ্ছি এই তো। ওয়েবমাস্টার এইটাই তো আসার কথা ছিল। ওয়েট, এখন আপনি ইয়াতে যান, blogger.com এ যান, যে আপনার ওয়েবসাইটের লিংকটা নিয়ে আসেন, নতুন ট্যাব ওপেন করেন। ব্লগার আপনার ওয়েবসাইটের লিংকটা নিয়ে আসেন। যাচ্ছি ওয়েট করতে হবে। আচ্ছা, এইটাকে শুধু এই যে ব্লগ স্পোর্টের জন্য নাকি ওয়ার্ডপ্রেসের জন্য আমি সেম কাজ করতে পারবো? তো ওয়ার্ডপ্রেসের জন্য করতে গেলে আরেকটু খেলা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন অ্যাড করতে হবে, প্লাগইনের সাথে কানেক্ট করে দিতে হবে। প্লাগইনটা কি জিনিস একটু বুঝিয়ে বলতে হবে। সেটা wordpress.com ভাই আমার স্ক্রিন শেয়ার দিলে তো আমার নেটওয়ার্ক স্লো হয়ে যায়। আপনি দেখেন স্ক্রিন অফ অবস্থা। কইরা বা স্ক্রিন অফ কইরা ওই যে নিচে দেন স্টপ শেয়ারিং আছে, অফ করে আপনি আপনার ওই ব্লগের লিংকটা নেন, তারপর দেখাচ্ছি। আচ্ছা লিংকটা নিয়ে ওয়েবমাস্টার আইসা স্ক্রিন শেয়ার দিবেন। আচ্ছা ওকে। এর নিচে স্টপ শেয়ারিং আছে, নিচে দিকে। স্টপ শেয়ারিং দিয়ে দিছি তো। আরে কোন সময় দিতে এমন আছে?
এটা তো এজ ডাক্তার আসার আগে রোগী মারা গেল এরকম অবস্থা। আচ্ছা, আমাকে ওই বেসের ট্রেনার ফোন দিছিল, দেবিদ্বারের লোকটা, ওনার নাম হচ্ছে সুহেল। আমি আপনাদের সবাইকে লিংক দিচ্ছি, 3:30 থেকে আমি যেই ক্লাসে চলে যাব সেটা। ওকে ভাই, খান 3:30 থেকে মানে? করে দিয়ে দেন তো। না, আমি আপলোড করব। কিসের লিঙ্ক, কিসের, কোথায় যাবে? আমরা ওনারা দেবিদ্বার ঘুরতে যাবে। আমরা দেবিদ্বার আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো ফ্রিতে। ওয়াও, জোস। ফ্রিতে ঘুরতে যাবেন মানে ওই অনলাইনেই খুশি হওয়ার কিছু নেই। এটা তো বুঝছি। ঘুরতে আচ্ছা, গেলে ভাই এই ব্লগ পোস্টে, আচ্ছা ভাই, ব্লগে কি ব্লগের পোস্টটাও কপি করব না জাস্ট খালি ব্লগ যেটা আছে ওইটাও কপি করব? ব্লগের লিংকটা, উপরের লিংকটা, ব্লগের যে ভিজিট সাইটে গেলে সাইটের যে লিংকটা থাকে না ওটা। ওকে, আগে কপি ভিজিট করলাম। দিয়ে দিন, ভিউ পোস্ট দিয়ে দিন। সাইটের লিংকটা নিয়ে আসবেন, মেইন লিংকটা। আমরা চৌধুরী সাহেব কই? চৌধুরী সাহেব থাকলে তো সমস্যা, মানে স্ক্রিন শেয়ারে। চৌধুরী সাহেব আজকে একটু দোকানে গেছে, কল দিছিলাম। কপি করলাম। ভাই, তারপর এটা না, এটা কই কপি করতেছেন? এটা না আরে এটা না, আপনি নিচে দিকে আসেন। ওই যে বাম পাশে নিচে, বাম পাশে নিচের দিকে, বাম পাশে নিচের দিকে, এদিকে। একবারে সবার নিচে। না না না, আরো নিচে। একদম নিচে। ও আচ্ছা, ভিউ। ভিউ গুলো ওকে। তারপর কপি করব। কপি করে ওই ইয়াতে যাবেন, গেলাম দেখে দিব কোথায় পেস্ট করবে। আবার আমার আগে পেস্ট করলেন। না না না, আমি স্ক্রিন শেয়ার করি। এর ভিতরে একটু তো দেখে ভালো হয়ে যেতেছে ভাই, আমাদের খুব বাইডেন বৃষ্টি। কাপু জিততেছে কিনা। আমি বুঝতেছি না, আমি আমেরিকার ইলেকশন নিয়ে এতটাই পাগল হইতেছি, যতটা ইলেকশন নিয়ে আমি আমার ভাই আমি তো 2 দিন ধরে স্বপ্ন দেখি আমি লন্ডন গেছি। না ভাই, লন্ডন না আমেরিকা। আমি কোনটা আছে জানি না, বাট লন্ডন আমেরিকা দুটোতে যে কোনো একটা। আচ্ছা, আমি কোনটা ইউআরএল এটা দিব। প্রিফিক্সই দেন, ইউআরএল প্রিফিক্স। হ্যাঁ, এখানে গিয়ে লিংকটা শেয়ার আচ্ছা, করুন। ওকে। নিচে কন্টিনিউ আছে দেখেন, কন্টিনিউ দেন, দিলেই আপনাকে নিয়ে যাবে ইয়েতে। গো টু প্রপার্টি। আর যারা যারা নতুন ভাবে করবেন তাদেরকে একই সিস্টেম, জাস্ট গো টু প্রপার্টি দিবে, তারপর চলে যাবে। আর যাদেরটা সরাসরি চলে যাচ্ছে তাদের জন্য কিছু বলার নাই, এক বালতি সংগ্রহ। আমি তো স্ক্রিন অন করা, স্ক্রিন অফ করে ওয়েট। ভাই ওয়েট করেন, আপনার কিছু অপশন দিবি না। আচ্ছা, বাংলাদেশের মধ্যে কি আমাদের আমেরিকার চেয়ে বেশি বুঝি না পাবলিক আছে নাকি? এমনও আমেরিকাতে দেখাচ্ছে জো বাইডেন 264টা, আর আমার ফেসবুকের এক ফ্রেন্ড এই স্ট্যাটাস দিয়ে দিছে 289টা বুড়ে বলে বাইডেন জিতে গেছে। গাধা না? ভাই রেকর্ড করতেছেন তো ঠিক আছে, আমার তো মানুষ গাইলে এবার দেখা। কেন গেলে? আমি তো এগুলো এই যে স্ক্রিন অফ করতেছে, অন করতেছি। না না না, আমি অপটিমাইজ করি না তো, আমি আপনাদের কোনো ভিডিও অপটিমাইজ করি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ক্যান্সেল করে পিছনে নিচে দিকে আসেন। হালকা নিচে আসেন। ওকে, সমস্যা নাই, এখন আপনাদেরটা প্রিভেন্টিং শুরু হয়ে গেছে।
এখন সময় লাগবে আস্তে ধীরে আপনারটাকে ইন্ডেক্স করা শুরু করবে। আচ্ছা ভাই, আমি কি চাইলে আমার ইয়ারা এখানে রেড করতে পারবো ইউআরএলটা? অ্যাকাউন্টটা মানে এই যে এখান থেকে আমার যে ইউআরএলটাকে ডিলিট করতে পারবো পারবেন। গুগল সার্চ কনসোল থেকে? কিভাবে করতে হবে তাহলে? ওইটা নতুন করে দিলাম আমি আবার। আপনাকে তো সার্চ কনসোল যেটা ইয়াটা আছে, আমরা আরেকটা অ্যানালিটিক্সে যাব, তো এটা বাইরে আরেকটাতে যাব। ভাই আমি কিচ্ছু বুঝছি না, বাট করে গেছি। এটা দিয়ে কাজ কি হইব, আমারটা ব্লগের কি হইব কিছু বুঝতেছি না। ওয়েবমাস্টার বা গুগল webmaster.com যে সাইটগুলো আছে, এগুলো হচ্ছে আচ্ছা কোন একটা সার্চ ইঞ্জিনের ইন্ডেক্স করার একটা মেথড, যেখানে আপনার লিঙ্কটাকে বা আপনার ওয়েবসাইটটাকে কতটুকু ইন্ডেক্স করছে বা গুগল বাবা যে আপনার কতটুকু নিচ্ছে, এই জিনিসটা আপনি দেখতে পারবেন ওয়েবমাস্টারের মাধ্যমে। এই জিনিসটা আচ্ছা, তাহলে তো আমারটা আগে ভিউ লাগবে, না হলে তো বোঝা যাবে না নাকি? ভিউ লাগবে, কন্টেন্ট লাগবে, লিংক লাগবে, তারপরে এখনো তো আপনাদের মাত্র শুরু, যার কারণে রিপোর্ট সব জিরো জিরো জিরো। বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে তো একটা অ্যাড করলাম, আমি মনে করেন যে আমরা আরো একটা সাইট অ্যাড করতে যাচ্ছি, তখন কি করবো? এখানে কি তখন আপনি ওই সাইটে গিয়া যেখানে আপনার অ্যাডটা আছে, মানে আপনি অ্যাড আছে, এটা নিচে দেখবেন আরেকটা অপশন আছে অ্যাড অ্যানাদার। এখানে আপনি অনেকগুলো সাইট, আচ্ছা ঠিক আছে, আপনার সাইটের নামের উপর ক্লিক করলে হবে কর্নার। বুঝছি। খান সাহেব স্ক্রিন শেয়ার আই করেন, আপনাকে অ্যাড করে। ওয়েবমাস্টার কেটে দিলাম। আমরা সেকেন্ড যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, আমরা এখানে দিলাম এই যে নিউ রিকোয়েস্ট আছে, নিউ রিকোয়েস্টে ক্লিক করেন। কি বলতেছে একটু নিচে দিকে আসেন। হ্যালো বস। হ্যাঁ আরো নিচে আসেন না। আপনি কি বলতেছে রিমুভ অল দিস প্রিফিক্স? না না, আপনাকে বলতেছে নিউ রিকোয়েস্টে না, দরকার নেই, রিমুভ করে লাভ কি ভাই, আমার তো ইনডেক্স ইউজ না, ক্যান্সেল না। আমি বলছিলাম ইনডেক্স রিকোয়েস্ট আসছে কিনা। এখানে ইনডেক্স রিকোয়েস্ট আসবে, অনেকের দেখাবে যে হ্যাঁ আপনি কই গেলেন না, রিমুভ করলে গেলেন কেন ভাই, আপনার এখান থেকে এড ইউজার রিমুভ করবেন কি? এখানে অ্যাড হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ভাই, আর প্রচুর লিংক শেয়ার করতে হবে, আর প্রচুর লিংক শেয়ার না করলে এখানে এন্ড হবে না কোনো কিছু। বিভিন্ন জায়গায় আমরা ব্যাকলিংক করি না, বিভিন্ন জায়গায় আপনার ফোরাম পোস্টিং, ব্যাকলিংক, ওয়ার ব্লগ কমেন্টিং, প্রত্যেকটা বিষয় আপনাকে করলে তারপর এখানে আপনাকে দেখাবে যে আপনারটা ইন্ডেক্স করার জন্য গুগল আগে আসতেছে। আমরা বিভিন্ন জায়গায় হাইদা হাইদা নিয়ে দিতে হবে যে নেও আমারটা ইন্ডেক্স করো। ব্যাপারটা বুঝতে পারলেন খান সাহেব? এখন আপাতত এখানে আর কিছু করার নাই আপনারা, আপনি এনতে বেরিয়ে এটা কাটেন, কাটটা আমরা চলে যাব গুগল অ্যানালিটিক্স, নতুন একটা ট্যাব নেন। আচ্ছা, আই হ্যাভ টু কোশ্চেন আনসার আছেন রান ভাই? প্রশ্ন করেন, সমস্যা নাই। আচ্ছা, ওই যে গ্রুপে একটা লিংক দিল, ওই লিংকে গেলাম, মাত্র ঢুকলাম, আমার একটা ইমেল মার্কেটিং এর ক্লাস নিতাম। আরে ভাই আপনি কই কি যেতেছেন, আমি ঢুকবো তো, আমি 3:30টায় ঢুকবো, আমার সাথে আপনারা ঢুকবেন। আমি ঢুকলাম, আমার একটা কিশোর ভাই ইমেল মার্কেটিং এর ক্লাস নিব, আর কি করে? আপনি কিছুক্ষণ পরে মনে দোষ শুরু করলেন যে ভাই আমার বাচ্চা। আমি বেরিয়ে গেছি। আরে আমার নাম আকরাম অনুপম, এটা কি আমি কিশোর কুমার সূত্রধর ঢুকবো? এটা কি এত না, কমন সেন্সের সমস্যা। আচ্ছা আমরা নতুন সমস্যা নেই ভাই, আপনার জি ভাই ক্লাস করাইলাম ইজ্জত শেষ। আমি বলছি 3:30, আমি হলে ক্লাস করাই দে ভাই আইলাম বলে ভাই আর না, এখন বাজে 2:50, আমরা আচ্ছা ভাই গুগল অ্যানালিটিক্সে যাব। হ্যাঁ গুগল অ্যানালিটিক্সে ঢুকেন। গুগল অ্যানালিটিক্স হচ্ছে আপনার ট্রাফিকটা, কোন কোন ট্রাফিক আসতেছে, কোন কোন ব্রাউজার থেকে আসতেছে, তাদের এইজ কত, তারা কোন দেশে, তারা আপনাকে কত সেকেন্ড পড়তেছে, আপনারটার মধ্যে বাউন্স কতটুকু হচ্ছে, বাউন্স কতটুকু যাচ্ছে, আপনার যে ট্রাফিক সিস্টেমটা, ট্রাফিক সিস্টেম বলতে গেলে ভিজিটররা কি পছন্দ করতেছে, আপনার কোন কন্টেন্টটা পছন্দ করতেছে, কোন কন্টেন্টটা পছন্দ করতেছে না, সবকিছু মিলাই আমরা যে একটা ইয়া পাই, ওয়েবসাইটের মধ্যে পাই যে এতজন ভিজিটর,
এটার যে মানে সম্পূর্ণ ধারণাটা সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে। টেকনিক্যাল এসইও শুরু করার আগে গুগল আপনার ওয়েবমাস্টার আর অ্যানালিটিক্স এর মধ্যে অ্যাকাউন্ট খুলে রাখা লাগবে, কারণ এই দুটার মধ্যে অ্যাকাউন্ট না থাকলে খুব সহজে যে এসইও করলেই কোনো কিছু রেজাল্ট আসে তা কিন্তু না। আর টেকনিক্যাল এসইও ক্লাসটা মেবি আজকের পরে কালকে হতে পারে, কারণ আজকে তো বুঝতেই পারতেছেন গেস্ট হিসেবে সবাই মিলে আমরা আমি আমার ফ্রেন্ডের একটা খুলে দিয়েছি। কি কি বন্ধ করে দিচ্ছি? আমি আমার ফ্রেন্ডের একটা ব্লগ খুলে দিলাম, ওর 4-5 দিনের মাথায় সার্চ রেজাল্ট প্রথমে চলে আসে, মানে 3 নম্বরে চলে আসে, প্রথম দিনতে অ্যাড 3 নম্বরে মানে প্রথম ইয়েতে চলে আসে। হুম আমি ভাই এতদিন হলো আমার কোনো সার্চ রেজাল্ট হুম দেন স্টার্ট মেজারিং, দেবো। স্টার্ট মেজারিং উপরে অ্যানালাইসে গেলে স্টার্ট মেজারিং দিতে হবে। তারপর কি বলতেছে অ্যাকাউন্ট নেম, আপনি নাম দেন, অ্যাকাউন্ট নাম দেন অথবা আপনার নিজের নাম দিয়ে দেন, একটা কিছু দেন। উপরে উঠেন, এই যে অ্যাকাউন্ট নেম, হ্যাঁ এখানে নামটা দেন, নিচে আসুন, নেক্সট নেক্সট। নাম দেই, নেক্সট এখানে যাইছে প্রপার্টি নেম, টাকা সম্পদ দেবো নাকি? ক্রিয়েট এ গুগল অ্যানালিটিক্স প্রপার্টি মেজার ইউর অফ জিপিএ ডাটা, দেন এটা প্রপার্টি নাম। প্রপার্টি এখন বলতে ভাই কি ইয়াগুলো দেবো, ব্লগের লিংকটা দেবো নাকি ব্লগের আমি নিজের নাম দিয়ে দেবো? ওয়েব এন্ড অ্যাপ অর ডাটা, আপনি আপনার ওয়েবের নাম দেন, ওয়েবসাইট। নামটা দিয়ে এত কিছু দেওয়া, নেক্সট দেবো। নেক্সট। বিজনেস সাইজ ছোট বড়, ছোট দিয়ে দিই, মিডিয়াম দিতাম, এটা দিয়ে দিলে হলো। বিজনেস নেই, আচ্ছা একটা দিয়ে দিই, ছোট করে দিই, গুগল কিছু রাগ করতো না। How do you intend to use Google Analytics with business? Pick all that. আপনি কি বলতেছেন মেজার কাস্টমার এটা এনগেজমেন্ট, কিছু দিতাম না, এখানে সবগুলো দিয়ে দেন দরকার হলে, অ্যানালাইজ মাই অনলাইন সেল সবকিছু দিয়ে দেন। ওকে সব দিয়ে দেন, সবগুলো আইফোন ডাটা, 14 গোষ্ঠী ডাটা চলে একদম সব। আদার্স দিতাম না, আদার্স দিলে কেবল কি তাই লিখে দিতাম আর কি। কি দিয়ে এবার কি কইছে ইউনাইটেড স্টেট বাংলাদেশ করে দেয় এটারে, বলছে ইউনাইটেড স্টেট, এটা বাংলাদেশ কোন যাবে না, এটারে বাংলাদেশ করে দেয় দেন বাংলাদেশ। সোনার বাংলাদেশ, I receive all the data, ইয়া করলাম, লিখি receive করে দেই, এবার I receive না, ইয়ে হইতেছে এতগুলো ইমেল এবং আছে। ওকে 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 একটু নিচে আসি, ওয়েব দিয়ে দেন। এর শর্টে নিচে আমি কি বলছে সেট আপ ডাটা স্ট্রিম এখানে ডাটা, ওয়েব দিয়ে দেন, ওয়েব আপনার ওয়েবসাইট না, আপনার তো কোনো ইয়ে নাই অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ না, হ্যাঁ ওয়েব, ওয়েবে দেবা, ওয়েব কারণ ওয়েবসাইট তো। ওকে ঠিক আছে, এখন ওয়েবসাইট ইউআরএলটা দেব, হ্যাঁ অবশ্যই। https করে দেন, কিছু করে আছে মাই ওয়েবসাইট লিখে দেন, স্ট্রিম নেম মাই ওয়েবসাইট। ক্রিয়েট টিম, ক্রিয়েট দেব ভাই, ক্রিয়েট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই চলতেছে।
আজকে অ্যানালিটিক্স স্যার কি দেখতেছি আজকে? আজকে আমরা টেকনিক্যাল এসইও দেখতেছি। টেকনিক্যাল এসইও। ঠিক আছে, আপনার মেজারমেন্ট কি আইডি কি? পেয়ে গেছেন, এখন আপনি ক্রস দিয়ে বের হয়ে যান। এটা কপি করবো, তুই বললে দরকার নাই, ক্লিক করলে কপি হয়ে যাবে। দরকার নাই, বেরোন। ক্রস দিয়ে বাইরে গেলাম। পাশের যে অপশনগুলো আছে দেখেন, একবারে হোম এর নিচে যেগুলো আছে, টাইমলাইন, স্ট্রিম, এখানে আরো পরে, আরোই পরে। এখানে দেখেন কি আছে, এই যে হোম, তারপর তারপর আছে রিয়েল টাইম আছে। রিয়েল টাইম হচ্ছে আপনার সবকিছু এখানে দেখাবে, হচ্ছে অ্যাকুইজিশন। রিয়েল টাইম মানে কত কি সমস্যা কি হয়েছে না হয়েছে, আপাতত আপডেট যেগুলো আছে। তারপর একটা যেটা আছে সেটা অ্যাকুইজিশন, মানে হচ্ছে কোথা থেকে লিংকটা রিডাইরেক্ট হয়ে আপনার কাছে আসতেছে, এটা আপনি দেখেন। তারপরটা যেটা আছে ট্যাগ এর উপরে, ট্যাগ গুলা কোথায় কোন ট্যাগের উপর এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা, বা কোন ট্যাগটা রিসার্চ হচ্ছে বা রিচ হচ্ছে উপরে আসতেছে এটা। নিচেরটা আসছে কি, নিচেরটা কি মনিটাইজেশন, ওটা হলো টাকা পয়সার পাশাপাশি, যেহেতু আমাদের টাকা পয়সা নাই তো কইলাম নেই, নিচে আহি। এটা হচ্ছে রিটেনশন, ব্রোকেন রিটেনশন বা লিঙ্ক গুলা গোল গোল ঘুরে যেগুলো আর কি, ওইটা। নিচে আসেন। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক, মানে পুরো ওয়েবটা ডেমোগ্রাফিক, যেটা এক্সএমএল ফাইলটা যেটা, এটা দেখাবে না। এরপরে নিচে যেটা আছে কম্পিউটার মোবাইল ওয়েবসাইট, যেটা ট্যাগ যেগুলা, মোবাইল সাইটটা কিরকম, কম্পিউটার সাইট কিরকম। ওকে, আর দরকার নাই, দুইটা আমরা সেটআপ করলাম। এখন আমরা যা যা ওভারভিউ পাবো সেটার মাধ্যমে আমরা কিন্তু বুঝে যাব কোন কোন ট্রাফিক আমাদের এখানে আসতেছে। এখন আসি আমরা মূলত, আপনি এখন স্ক্রিন অফ করে দিতে পারেন, সমস্যা নেই। এতটুকু পর্যন্ত আপনারা সেটআপ করবেন। সেটআপ করার পর আমি আরেকটা লাইন দেখাবো, দেখানোর পর আমি একটু 10টা মিনিট সময় নিয়ে নেবো, চাটা খাইলো না, কারণ আরেক জায়গায় যাবো তো আপনাদেরকে লইয়া। চিন্তা বাঁচতেছে 10-20 সৈনিক নিয়ে যাবেন নাকি? সব নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাসটা কি রেকর্ড হইতেছে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে চলে যাব। আমরাও চলে যাব, বাট ক্লাস ছেড়ে না, অন্য কোথাও ঘুরতে। আমরা অন্য কোথাও নিয়ে যাবো, ক্লাসের বাইরে আপনাদেরকে নিয়ে ওদের ক্লাসে দেখায় আনবো যে আসলে ক্লাস কিরকম করায় অন্যান্য। আসেন, এখন কথা হচ্ছে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো robots.txt. robots.txt, it's one kind of thinking, যেমন ধরেন robots.txt কি নিয়ে কাজ করে। ধরে নেন আমাদের একটা ছোট্ট কাজ আছে, যেমন আমাদের যা যা ফাইলগুলো আমরা গুগলকে জমা করতে দিব বা গুগলকে ইন্ডেক্স করতে দিব, সেগুলো যে পারমিশন প্যানেলটা আছে সেটাকে বলে robots.txt। প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা না একটা robots.txt ফাইল আছে। যদি robots.txt ফাইলগুলো সবগুলো অ্যালাউ করে রাখে, তাহলে আপনার আইডি পাসওয়ার্ডকে ধরে আপনার 14 গোষ্ঠী পর্যন্ত গুগল জমা করে নিয়ে নিতে পারে, কপি করে নিয়ে নিতে পারে। robot.txt এটা কি ওই আমাদের আই এম নট রোবট এটা বোঝায়? ভাই, আই এম নট রোবটের কথা কি কষ্ট দিয়ে না, এগুলা ফুল আপ করতে করতে পাগল হয়ে যেতেছে। robots.txt হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে থাকা একটা ইন্ডেক্স ফাইল। যেমন ধরেন, বা আপনার নির্দেশ, বাইরে আমি যখন ব্লগে গেছিলাম, ব্লগ সেটিং এর ভিতরে যে দিয়েছিলাম ওই অপশনটা আছে robot.txt আছে, ওটা আপনার প্রথম দিকে দেখতে হবে। যাওয়াতে আমাকে ইয়া চাইছে, ওখানে যা বলছে আমি এটা robot.txt দিতাম, আমি একথা বলো না বাড়ি চলে এসে কিছু নাই এইসব কিছু। আচ্ছা, বুঝতে পারছি, robots.txt টা একটু বুঝাই দিই। এখন ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু জিনিস নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, সব জিনিসকে আর গুগলে দিয়ে রাখবেন আপনি। ধরেন আপনার মেট্রোপনি সাইট, মানে বিয়ে শাদীর সাইট, আপনি কি কারো সিবি অন্য কারো কাছে দিয়ে দিতে পারবেন? কখনোই পারবেন না। কেন পারবেন না? এটা মানুষের নিরাপত্তার ব্যাপার। যদি নিরাপত্তা ঘটিত কোনো কাজ না হয় তাহলে আপনি তো পারবেন, ঠিক আছে?
এখন robots.txt এর সাথে আমরা পরিচিত হতে গেলে আমরা সর্বপ্রথম বুঝতে হবে robots.txt গুলো অ্যালাউ কোথায়, নট অ্যালাউ কোথায়। আমাদের প্রত্যেকটা সাইটের ডিফল্ট robots.txt ফাইল, আর প্রত্যেকটা ফাইলের মধ্যে কিছু কিছু জিনিস সেট আপ করে দেওয়া আছে। আপনি এই জিনিসটা অ্যালাউ, ওই জিনিসটা ডিসঅ্যালাউ। এখন যদি আপনি কোনো সময় দিয়ে দেন ডিসঅ্যালাউ মাই অল কন্টেন্ট, তাহলে দেখা যাবে আপনার কোনো কন্টেন্টেই সার্চ ইঞ্জিনে আসবে না। এটা এসইও করতে করতে কয়েকজন বড় বড় ডিজিটাল মার্কেটার বেহুশ হয়ে যায় কাজ। তো robots.txt ফাইলটা অনেক কাজে আসে। যেমন ধরেন আমি এখন একটা ওয়েবসাইট প্রতিদিন ঘুরি, সেটা হচ্ছে globalnews.ca, কানাডার একটা নিউজ পেপার। ওকে, এই ওয়েবসাইট প্রতিদিন ঘুরি না। এখন যদি এই ওয়েবসাইটটা robots.txt ফাইলটা দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে? দিতে হবে /robots.txt দিয়ে ইন্টার মারলি আমি তার robots.txt ফাইলটা পেয়ে যাব। এই যে এই যে কোন কোন জিনিস ডিসঅ্যালাউ দিয়ে রাখছে দেখেন। ডিসঅ্যালাউ ট্যাগ ডট সোচি ট্যাপেও ভিডিও এমবেডেশন টেক ডিসঅ্যালাউ, মানে ওদের ভিডিও কেউ নিতে পারবে না। আর ডিসঅ্যালাউ দিয়ে হচ্ছে wp admin, তারপর হচ্ছে wp admin ajax.php, মানে এই সাইটটা php দিয়ে করা, তাদের যে লগইন প্যানেলটা আছে এটাকে কেউ ইনডেক্স করতে পারবে না। আর wp admin হচ্ছে ওয়ার্ডপ্রেস এর উপরে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি ভাই বুঝতে পারছি। যদি আমরা কেউ এটা কপি করে দিয়ে দিই তাহলে হবে? জি, যদি কপি করে নিয়ে আমারটা দিয়ে দিই, আপনাদেরটা যেরকম আছে এরকম থাকবে। এখন আসেন আমাদের ইয়ারটা দেখি একটু, হানসাবেরটা। আপনারটা তো অটোমেটিক অ্যালাউ দেওয়া আছে। ও ভাই, তাইলে এই জিনিসটা এরকম হয়, অনেক সাইডের মধ্যে ঢুকলে দেখা যায় যে মানে অনেক কিছু লেখা আছে, এগুলো কপি করা যায় না, এটার জন্য হয়। Yes. এগুলা ডিসঅ্যালাউ করে রাখে। আবার কিছু কিছু সাইটে দেখা যায় যে কিছু কিছু ওয়েব পেজে ঢুকতে পারবেন না, যেমন wp admin এ ঢুকতে পারবেন না, বা কারো কারো পিকচার দেখা যাবে আপনি নিতে পারতেছেন না। এরকম অনেক কিছু দেওয়া থাকে যেগুলা robots.txt মাধ্যমে ক্যান্সেল করে রাখা। আবার অনেক সময় জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করে, ডিপেন্ড করে মেন টু মেন ভেরি করে যে কেডা কিভাবে কিলো যন্ত্রণা আসে না। ভাই কিছু থাকলে নাই তো ভাই এটা ভাই, এগুলো তো দেই দেই। ভাই আপনি কি robots.txt না নাই তো রোবোটিক্স এর ভিতরে আসলেই নাই নাকি? না, কিছু করি নাই আমি। আচ্ছা যাক, না এই তো না নাই, এটা কি আসে না আগে? ভাই আপনি robots.txt দেন তো। robots.txt ফাইল সেটআপ দেন। তুমি আমি আপনি স্ক্রিনশট দিন। দাদা আমি আচ্ছা ঠিক আছে। সুবিধা দিই জানিস কেন আপনি ঢুকেন robots.txt। হাই হাই, টেকনিক্যাল ইস্যু তো দেখতেছি। আমার ব্লগ এর উপর ঢুকেন robots.txt তে। এই যে এটাই তো, হ্যাঁ কাস্টম robots.txt ঢুকেন। এনেবল করা আছে। কাস্টম গেলে খালি, এই যে বলছি এটা খালি। আপনি এখানে দিয়ে দেন allow all, allow লেখেন AWOW, allow all, ALLOW, দাঁড়ান আমি একটা কিছু কপি করে দিচ্ছি আপনাকে। দাঁড়ান আমি আপনাকে দিচ্ছি। আমি প্রথম আলোটা দিয়ে দিই আপনাকে। হ্যাঁ, প্রথম আলো robots. এটাই বলছিলাম প্রথম আলোটা দিয়ে দিই, তাহলে আপনার হয়ে যাবে। এটা আপনার হয়ে গেল। হাই রে, এই জন্য তো আপনারটা নিচ্ছে না, ইন্ডেক্স করতেছে না। কারণ আমি এগুলো গাইতেইছি খালি আমারটা। হাই হাই, আমিও তো ইন্ডেক্স robots.txt তাই না কেমন, এটা কোনো কথা? আমি কি বলতেছি ভাই, এটা খালি খালি আমি গাইতেইছি এইসব। ইউটিউবে সার্চ করেছি কয়েক জায়গায়, মানে কোন কোন ওয়েবসাইট আছে যেগুলো বানায় দেয়, robots.txt বানায় দেয়, তাদেরকে ইয়া দিলে, লিংক দিলে। আচ্ছা শুনেন, নেন আপনি এটা খালি কপি করে দিয়ে দেন।
ইউজার এজেন্ট অ্যালাউড হয়ে যাবে, আর কিছু দরকার নেই। মানে সব খালি ইন্ডেক্স হোক, পরে ডিজেল অর্ডার দিব না, ডিজেল অর্ডার তাদের কপি করে নিয়ে আসবে, মানে না? স্ল্যাশ কি দেখবে? হ্যাঁ এরকমই থাকবে। ঠিক। এবার সার্চ দিয়ে দেন তো আইনি। এবার দেখতেছি আপনার সাইটটা। এটা কিন্তু সবারই লাগবে, এটা এমন না উনার লাগবে আপনার লাগবে না। এখনো দেখা যাচ্ছে না, আমার মনে হয় এগুলো জমা হইতে সময় লাগবে, আপনি আপডেট করে দেন। আমি কিছুই পাচ্ছি না। আচ্ছা যাই হোক, যে কোনো কারণে পাচ্ছি না হয়তো বা। এরপর যদি না হয় তাহলে আমি আরো কিছু robots.txt ফাইল দিয়ে দিব। আচ্ছা, এই গেল robots.txt। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্কটা কি? কোন একটা কারণে রায়হান ভাই মনে করেন কালকে আমার সম্বন্ধে একটা বাজে, হ্যাঁ বুঝলি, আইসে রোবটটা দেখছি এবার। এবার পাওয়া গেলে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কোন একটা কারণে মনে করেন রায়হান ভাই আমার সম্বন্ধে একটা নিউজ করলো, উনি কোন ভাই ছেলেটা ভালো না, এক্সাম্পল। কিন্তু কোন একটা কারণে আমি তাকে গিয়ে ধরলাম, এই রায়হান ভাই আপনি এগুলো কি নিউজ করলেন আমার সম্বন্ধে, হাজারে বাজারে, কিংবা ওনার প্রেশার দিয়ে আমি জিনিসটা ডিলিট করে দিলাম, ততদিনে কিন্তু এটা গুগলের কাছে ইন্ডেক্স হয়ে গেছে। সেই ক্ষেত্রে করণীয়, সেই ক্ষেত্রে এই যে লিঙ্কটা, এটা যে জমা হয়ে আছে, এটাকে বলে ব্রোকেন লিঙ্ক। এই ব্রোকেন লিঙ্ক গুলো বের করে আপনার এই যে ওয়েবমাস্টারের ব্রোকেন লিঙ্ক গুলো ধরা পড়বে। এখন আপনাদের নাই তাই ধরা পড়তেছে না, ধরা পড়লে আপনি ওখান থেকে রিমুভ করে দিতে পারবেন, রেড সিগন্যাল আসবে, ঠিক আছে। রিমুভাল একটা অপশন আছে, থামস আপ যেখানে গেছিল ওখান থেকে রিমুভ করা যায়। এখন ব্রোকেন লিঙ্কটাকে কিভাবে বের করতে হয়, বা ব্রোকেন লিঙ্ক থাকে কিনা একটা ওয়েবসাইটে। হ্যাঁ ব্রোকেন লিঙ্ক থাকে, আর এই ব্রোকেন লিঙ্কগুলা এটা ট্রাফিককে বিরক্ত করে। যেমন আপনি সার্চ করলেন যে বাংলাদেশের প্রেসিডেন্টের অবস্থা কি, তখন হঠাৎ করে একটা নিউজ পেলেন শেখ হাসিনার শরীর ভালো না, তো আপনি অবশ্যই দেখতে যাবেন শেখ হাসিনা কি হলো, দুইটা দেখলেন লিঙ্ক নট ফাউন্ড বা ওয়েবসাইট এরর 404 নট ফাউন্ড। এই যে জিনিসটা, এর থেকে আপনার আর কোনো ভালো লাগবে ওই ওয়েবসাইটে যাইতে, একটা বিরক্তি চলে আসবে না আপনার। এটা হচ্ছে ব্রোকেন লিঙ্কের কাজ, কিন্তু সে কিন্তু পোস্ট করছে বহুত আগে, এটা গুগলে রয়ে গেছে। এখন আসেন আমরা কিভাবে এই জিনিসটাকে সাজায় নিতে পারি, বা আমরা কিভাবে এই কাজটা দেখতে পারি, সেটার জন্য একটা ওয়ে হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার। ব্রোকেন লিঙ্ক চেকার অনলাইন, ঠিক আছে। এই যে brokenlinkcheck.com এই যে সাইটটা আছে, আমি এই সাইটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে সাইটটাতে আমরা গেলাম, দেখতে পাইছেন সাইটটা? সাইটটা কি আপনারা পেলেন? brokenlinkcheck.com, ঠিক আছে। brokenlinkcheck.com আমরা সাইটটাতে গেলাম। এখানে দেখেন কি বলতেছে, ফ্রি চেক ফর ব্রোকেন লিঙ্কস। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, আমরা প্রথম আলো সাইটে দিয়ে দিলাম যে কোথায় কোথায় ব্রোকেন লিঙ্ক গুলা আছে, এগুলো আমাদের এসইওর কাছে আসবে। এখানে কি বলতেছে দেখেন, ইন্টার ইউর ইউআরএল ডুইং দিস, তো দিলাম ইউআরএলটা, তারপর বলতেছে সিকিউরিটি কোড 9PWYZ,
এ বলতেছে রিপোর্ট ডিস্ট্রিক্ট ব্রোকেন লিঙ্কস অনলি। আমি যদি এখানে দেন রিপোর্টস অল অকারেন্স, তাহলে ভাই বহুত আসবে, বহুত। এতগুলা সময় আমার কাছে নাই, আমি উপরেরটা দিলাম। কারণ আপনাদের যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি নিচেরটা দিতে পারেন। আর যেহেতু আপনাদের ওয়েবসাইট নতুন, সেহেতু আপনারা ব্রোকেন লিঙ্ক পাবেন না, সো যে কোনটা দিলেই হলো। আমরা ফাইন্ড ব্রোকেন লিঙ্কস নাও দিলাম। এখন সে কিন্তু ব্রোকেন লিঙ্ক খোঁজা শুরু করবে। এই যে দেখেন, সে 5টা ওয়েব পেজের মধ্যে 15টা লিঙ্ক পাইছে। এভাবে পাইতে 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 সে পুরাটা ওয়েবসাইট খুঁজা আপনার জন্য যতগুলা ব্রোকেন লিঙ্ক আছে সেগুলো বের করে আনবে। আমার কথা কি বুঝতে পারছেন? সময় লাগবে কিন্তু অনেক, ধাপ করে দিয়ে দিতে পারবে না, কারণ সে প্রচুর পেজে ঘুরবে, প্রচুর পেজে ঘুরবে, তারপর সে রিপোর্টটা দিবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ভাই, সে আমার কাছে দেখতেছি ব্রোকেন খুঁজে বার করছে। ব্রোকেন দশটা খুঁজে বার করছে। পোস্ট করছেন, হ্যাঁ, মনে করেন আপনি একটা পোস্ট করছেন, ধরে নেন আপনি একটা পোস্ট করছেন, পোস্টটা কইরা পোস্টটা ডিলিট করে দিয়েছেন, কিন্তু লিংকটা গুগলের কাছে জমা আছে। এই লিংকটাকে ব্রোকেন লিংক বলে, ঠিক আছে? এই লিংকটা আপনাকে খুঁজে দেখতে হবে আপনার ওয়েবসাইটে আছে কিনা, বা যে লোকের ইয়া করবেন, টেকনিক্যাল এসইও করবেন, বা যে ওয়েবসাইটের আপনি টেকনিক্যাল এসইও রিসার্চটা করবেন, তার ওয়েবসাইটে দেখে নিতে হবে ব্রোকেন লিংক আছে কিনা। বুঝতে পারছেন? তারপরে এগুলো কি দেবো নাকি জি, কাজ আছে এটা? কোনটা এটা? মানে ব্রোকেন লিঙ্ক গুলোতে কি করবো আমরা এবার? এবার ব্রোকেন লিংক গুলো আমরা যখন পাবো, এখানে তো এখন রিপোর্ট আসে না, রিপোর্ট আসতে সময় লাগবে। লিংক গুলো পাওয়ার পরে আমরা আমাদের ওয়েব মাস্টারে গিয়া ওই লিংক গুলাকে রিমুভ করে দিব। রিমুভাল একটা অপশন আছে, ওখানে গিয়া আমরা প্রত্যেকটা লিংক দিয়ে রিমুভ করে দিব, যে ওয়েব মাস্টার থেকে জিনিসগুলা মুছে দাও, বা গুগল থেকে জিনিসগুলা মুছে দাও, দরকার নেই আমার এটা। কারণ এটার কারণে আমার ট্রাফিক আসবে না, উল্টা আরো ভয়ঙ্কর রকমের অপমান হচ্ছে। এই হলো অবস্থা, ব্রোকেন লিংকের অবস্থা। আচ্ছা, এখন আমাদের 12 বেজে গেছে, আমরা আর 10-12 মিনিটের মতো একটু চাটা খাবো, খেয়ে তারপর আমরা ওইটাতে ঢুকবো, আমি যেখানে লিঙ্ক দিয়ে রাখছি। কোনো সমস্যা হবে?